আজ আমরা দশম শ্রেণীর বসে দেখি 20 5 দাগের অঙ্কটি সলিউশন করব। একটি ত্রিভুজের একটি কোণের পরিমাপ 65 ডিগ্রি এবং দ্বিতীয়টির পরিমাপ π/12। তৃতীয় কোণটির বৃত্তীয় ও ষষ্ঠিক মান লিখে। তাহলে আমরা জানি ত্রিভুজের তিনটে কোণ, তো এখানে দেখো একটি কোণের পরিমাপ বলে দিয়েছে 65 ডিগ্রি, দ্বিতীয় কোণটির পরিমাপ বলে দিয়েছে এখানে 12, আর বলেছে যে তৃতীয় কোণটি রয়েছে সেই তৃতীয় কোণটির বৃত্তীয় ও ষষ্ঠিক মান হিসাব করি। দেখো আমরা অঙ্কটি সলিউশন করবো একটি ছবির মাধ্যমে প্রাথমিকভাবে বুঝে নেওয়ার চেষ্টা করব। তো দেখো এখানে একটি কোণের পরিমাপ 65। আচ্ছা, তাহলে দেখো আমরা এরকম ভাবে ত্রিভুজটাকে অঙ্ক করব, যার নাম দিলাম এ, এখানে বি, এখানে সি। দেখো একটি কোণ বলে দিয়েছে 65, আমি সাপোজ এটাকে 65 নিলাম, তাহলে 65 ডিগ্রি। আচ্ছা, দ্বিতীয় কোণটির পরিমাপ কত বলেছে? π/12। আমি সাপোজ এটাকে ধরলাম যে π/12, আর এই কোণটার মান বের করতে হবে কত, সেটা তৃতীয় কোণটা, এবং সেই তৃতীয় কোণটির বৃত্তীয় ষষ্ঠিক মান উভয় কিন্তু দেখাতে হবে। তো দেখো আমরা প্রাথমিকভাবে তাহলে কি করব, আমরা লিখব যে কোণ এবিসিডি ত্রিভুজের ABC ত্রিভুজের কোণ ABC সমান কত? 65 ডিগ্রি। আচ্ছা, তারপরে দেখো কোণ কি বলছে? BAC সমান বলে দিয়েছে, দেখো এখানে কত বলেছে? π/12। এখানে দেখো আমরা যে কোনো একটি, এখানে যদি আমরা বৃত্তীয় সবগুলোকে বৃত্তীয় মানে প্রথমে বের করি, তাহলে সবগুলোকে বৃত্তীয় মানে নিয়ে আসতে, মানে 65 ডিগ্রিকে বৃত্তীয় মানে। আবার যদি মনে করি যে বৃত্তীয় মান আমরা সবগুলোকে আগে ষষ্ঠিক মানে নিয়ে আসবো, দিয়ে যেটা চাইছে শেষে তৃতীয় কোণটি বৃত্তীয় মান, সেটাকে বৃত্তীয় মান নিয়ে যাবো। তো সেটাই সহজ হবে, দেখো আমরা করছি। তো এখানে তাহলে কি করতে হবে, এটা যেমন 65 ডিগ্রি আছে, এইটাকে আমাদের ষষ্ঠিক, এই বৃত্তীয় মান থেকে ষষ্ঠিক মানে নিয়ে আসতে হবে। তাহলে দেখো তার জন্য আমরা কি করবো, পায়ের মান হচ্ছে 180, আর এখানে হচ্ছে 12 বাই পায়ের মান বসালাম। এবার দেখো 12, তাহলে 6 2 12 আর 9 2 18 0, 9 2 18 0। এখানে দেখো 3 2 6, 3 2 6 2, আর 3 30 90। এবার দেখো 2 কে 2, 15 2 30। হ্যাঁ, তাহলে 6 15 90 একবারে কেটে দাও, সমান। দেখো তাহলে আমরা কত পেলাম, এখানে সমান দিয়ে লিখছি 15 ডিগ্রি। তাহলে আমরা এটা, এই যে π/12 আছে, এটা কত পেলাম আমরা? 15 ডিগ্রি পেলাম। এইবার তৃতীয় কোণটা আমাদের বের করতে হবে। তাহলে একটা কথা আমরা লিখবো, দেখো আমাদের এই দুটি কোণ যদি জানা থাকে, তাহলে তৃতীয় কোণ বের করার সময় আমাদের যেটা দরকার হয়ে পড়বে, যে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত, সেটা কিন্তু জানা আবশ্যক হয়ে পড়বে। তো দেখো সেটা আমরা সবাই জানি, তো আমরা একটু লিখে নিচ্ছি যে আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি, ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি সমান 180 ডিগ্রি। এটা কিন্তু সর্বদা সব সময়ের জন্য, হ্যাঁ, আবার সব ধরনের ত্রিভুজের জন্য সে তিনটি কোণের সমষ্টি হয় কত? 180 ডিগ্রি। তাহলে দেখো আমরা দুটি কোণের কিন্তু মান জেনে গেছি, এটা। তাহলে তৃতীয় কোণ আমরা বের করবো কোনটা, যেমন ACB টা বের করবো। তাহলে অতএব আমরা লিখতে পারি যে কোণ ACB মানে এই কোণটা সমান কত হতে পারে? হ্যাঁ, এই কোণটা সমান, দেখো সমানটা আমরা লিখবো। তো দেখো এখানে এই কোণটা সমান দিয়ে আমরা লিখবো কি, যে টোটাল কোণ হচ্ছে 180 ডিগ্রি, মাইনাস হচ্ছে কত, এই দুটো যোগ করে নেবো, একটা আছে 65। তাহলে এরকম আমরা লিখতে পারি 65 প্লাস হচ্ছে কত, 15 ডিগ্রি সমান, দেখো 180 ডিগ্রি মাইনাস এখানে 65 আর 15, 5 আর 5 10, আর 6 রাখে 7, আর রাখে 80 ডিগ্রি। তাহলে সমান হয়ে যাচ্ছে এটা 100 ডিগ্রি, 100 ডিগ্রি। এইবার দেখো তাহলে তৃতীয় কোণটি বৃত্তীয় মান আমরা পেয়ে গেলাম, এই
ষষ্ঠীর মান পেয়ে গেলাম কত 180 ডিগ্রি। এইবারে তৃতীয় কোণটির দ্বিতীয় মান নিয়ে আসবো। তাহলে আমরা লিখে নেবো যে 180 ডিগ্রি সমান হচ্ছে পাই রেডিয়ান, 1 ডিগ্রি সমান হচ্ছে পাই রেডিয়ান বাই 180, আর কত 100 ডিগ্রি সমান হচ্ছে পাই রেডিয়ান বাই 180, হ্যাঁ, ইনটু 100। এখানে দেখো শূন্য শূন্য কেটে যাচ্ছে, তাহলে 5 2 10, 5 2 10 আর 9 2 18 সমান হয়ে যাচ্ছে 5 পাই রেডিয়ান বাই 9। এটাকে আমরা এরকম ভাবে রেডিয়ান চিহ্ন না দিয়ে লিখতে পারি যে 5 পাই বাই 9। তাহলে 5 পাই বাই 9 লিখলাম, হলো। তাহলে দেখো এটা আমরা একটু সাইডে লিখবো নিচে। আচ্ছা, সমান আমি এখানে দেখালাম, সমান হচ্ছে 5 পাই বাই 9। এবার দেখো অতএব দিয়ে আমরা লিখবো অতএব তৃতীয় কোণটির ত্রিভুজটির কোণটির, আচ্ছা দেখো ষষ্ঠীর মান কত 100 ডিগ্রি এবং বৃত্তীয় মান হচ্ছে কত 5 পাই বাই 9। তাহলে আমাদের 5 জায়গার অঙ্কটি সলিউশন।